তথ্য টুলু মণ্ডলের সম্পর্কে উঠে আসছে। ২৫০০ কোটি টাকার রাজস্ব ফাঁকির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। প্রচুর ডিসিআর বাজেয়াপ্ত করা হয়েছে। বিএলআরওর রিপোর্টে প্রায় সমস্ত ডিসিআরই ভুয়ো। কিন্তু যে গুরুত্বপূর্ণ প্রশ্ন যে এই মুহূর্তে টুলু মণ্ডল ঠিক কোথায় রয়েছে, সরাসরি আবারও কথা বলবো। আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, একের পর এক চাঞ্চল্যকর তথ্য পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের বিরুদ্ধে, কিন্তু যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে এই মুহূর্তে টুলু মণ্ডল কোথায় রয়েছেন? দেখো, টুলু মণ্ডল এখনো পর্যন্ত পুলিশ সূত্রে খবর সে বিদেশে পালিয়ে রয়েছে এবং তার পাশাপাশি হচ্ছে এই বিদেশে পালানোর আগে তার এই যে কারবারের সঙ্গে যারা যা যুক্ত রয়েছে তাদেরকে একাধিককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দুজন এমন ম্যানেজার রয়েছে তাদেরকে নিজেদের কাস্টাডিতে নিয়েছে পুলিশ এবং তাদেরকেও সেই জিজ্ঞাসাবাদ করে তথ্য সংগ্রহ করছে। কিন্তু টুলু মণ্ডলের এই যে চক্র, সেই চক্রে যে ডিসিআর অর্থাৎ জাল ডিসিআর ইস্যু করা হতো এবং তার ফলে রাজস্ব ফাঁকি দেওয়া হতো। একটা হিসেব নিশ্চয়ই তোমার মনে আছে, এই যে ২৫০০ কোটি টাকার যে বিষয়টা বলা হচ্ছে যে 5 বছর রাজস্ব ফাঁকি, নিশ্চয়ই তোমার মনে আছে একটা হিসেব এই ডিসিআরটা কি? ডিসিআর হচ্ছে ডুপ্লিকেট কার্বন রিসিপ্ট বুক এবং এই যে ডুপ্লিকেট কার্বন রিসিপ্ট সেটা হচ্ছে ইস্যু করে সরকারি দপ্তর থেকে যেন সরকারের কাছে রাজস্ব আসে। প্রত্যেক টন পাথরে, সেই পাথরে হচ্ছে সরকার রাজস্ব পায় আনুমানিক হচ্ছে ২৫০ টাকা এবং যে লরিগুলো ওখান থেকে বেরোয় প্রায় ৪,০০০-এর মতো লরি এই পাচামি বা দেউচা এই এলাকা থেকে হচ্ছে লরি বেরোয়। সেই লরিতে একটা লরিতে যদি ৩০ টন খুব কম করে হলেও পাথর থাকে তাহলে হচ্ছে এই ২৫০ সঙ্গে ৩০ টন যেটা পাথর থাকছে সরকারি রাজস্ব পাওয়ার কথা হচ্ছে প্রত্যেক লরি পিছু ৭,৫০০ টাকা। অর্থাৎ এই ৭,৫০০ টাকা একটা লরি থেকে হচ্ছে সরকার রাজস্ব পাওয়ার কথা। কিন্তু দেখা যাচ্ছে কি, এই জাল যখন ডিসিআর ইস্যু হচ্ছে সরকারি খাতায় এই লরির হিসেবেই যাচ্ছে না। টুলু মণ্ডলের যে ডিসিআর তৈরি হচ্ছে সেই ডিসিআর নিয়ে একেবারে লরি বেরোচ্ছে এবং এই ৭,৫০০ টাকা পুরোটাই চলে যাচ্ছে টুলু মণ্ডলদের কাছে। এই রকম হিসাব করলে বুঝতে পারছো কোটি কোটি টাকার যে দুর্নীতিটা কোন জায়গায় হয়েছে এবং সেইখান থেকেই পুলিশের কাছে এই হিসেব করে উঠে এসছে যে 5 বছরে প্রায় ২৫০০ কোটি টাকা, বছরে প্রায় ৫০০ কোটি টাকা এই টুলু মণ্ডলরা তারা হচ্ছে ডিসিআরে জাল করে একবারে সরকারি রাজস্ব ফাঁকি দিয়েছে। কিন্তু এই প্রশ্নটাও বারবার করে উঠে আসছে যে ২০২২ সালে যখন টুলু মণ্ডলদের বিরুদ্ধে বা জাল ডিসিআরের বিরুদ্ধে চক্র সামনে এসেছিল, খোদ বিএলআরও তিনি হচ্ছেন অভিযোগ করেছিলেন এবং তার পরবর্তীকালেও কিন্তু এই কারবার রমরমিয়ে চলছিল এবং কারোর কোনো নজরদারি কি ছিল না। ইতিমধ্যে এর আগের দিন আদালতে সরকারের তরফ থেকে যে বিষয়টা জানানো হয়েছিল বিশেষ সরকারি আইনজীবী, যে অনেক সরকারি আধিকারিকের নাম উঠে এসছে, তারাও স্ক্যানারের মধ্যে রয়েছে, যারা হচ্ছে কিনা এই যে দুর্নীতির ভাগের টাকা পেয়েছিল বলে তারা মনে করছেন। ইতিমধ্যে সীতেশ প্রামাণিক নামে একজন ম্যানেজার, তার কাছ থেকে পাওয়া ডায়েরি, সেই ডায়েরিতে অনেক সরকারি আধিকারিকের নাম রয়েছে যারা হচ্ছে এই দুর্নীতির ভাগের টাকা পেয়েছিল, সুতরাং তারাও স্ক্যানারের মধ্যে রয়েছে। অর্থাৎ টুলু মণ্ডলের এই যে সম্পত্তি যেটা উদ্ধার হয়েছে, যে সম্পত্তি পাওয়া গিয়েছে, যে ২২০ কোটি টাকা এখনো পর্যন্ত ফ্রিজ করা হয়েছে, এখন হচ্ছে ৫০০ কোটি টাকা করে বছরে যেটা সরকারি রাজস্ব ফাঁকি দেওয়ার বিষয়টা উঠে আসছে, এর পিছনে যে আরো বড় সড়ো একটা চক্র গোটা অপারেশনটার সঙ্গে যুক্ত ছিল, সেটা কিন্তু যত তদন্ত এগোচ্ছে তদন্তকারীরা সেই জালটাই কিন্তু ভাঙার চেষ্টা করছেন। কারা কারা যুক্ত রয়েছেন সেটাই এখন দেখছেন বর্তমানে তদন্ত করে তদন্তকারী আধিকারিকরা। ধন্যবাদ পার্থ। এর আগে গত ২৩শে জুন বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই রাজস্ব ফাঁকির প্রসঙ্গে ঠিক কি বলেছিলেন শোনাবো আপনাদের। বীরভূমে পাথরে কি করেছেন জানেন? আপনাদের হাতে ছিল পাটি, সব ল্যাম্পোস্ট ছিলেন, আসল তো যুবরাজ, আসল তো ভানুয়াতু। প্রতিবাদ করেননি? আমার বুকের পাটা ছিল, আমি প্রতিবাদ করেছি। সব মেনে নিয়েছিলেন। 1 বছরে বীরভূমের পাথর থেকে রেভিনিউ দিয়েছেন 60 কোটি টাকা। আর আমরা 9 মে শপথ নেওয়ার পরে 1 মাসে রেভিনিউ দিয়েছি 83 কোটি টাকা। করুন 83 গুণিতক, এটা 100 কোটি হবে। 83 গুণিতক 1200 কোটি। পশ্চিমবঙ্গ সরকারের অ্যাকাউন্টে 100 কোটি, বাকি 1100 কোটি ক্যামাক স্ট্রিট হয়ে দুবাই
तो पहले झांकी है, अभी बहुत कुछ बाकी है। অন রেকর্ড যা যা ভুল করে গেছেন, প্রাক্তন পিএইচই মন্ত্রী আছেন, পিএইচই ঠিকাদার কাকদ্বীপের স্টেট ব্যাংকের ব্রাঞ্চ থেকে আইপ্যাকের অ্যাকাউন্টে 10 কোটি টাকা ট্রান্সফার করেছে। ছেড়ে দেব? আপনি ভেবেছেন ছেড়ে দেব? ছেড়ে আমি দেব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।